এই মেয়েটা তার হাজবেন্ডের শরীরটাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে, আর সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সে তার সাথেই গড়িয়ে পড়ে। আসলে মেয়েটা এই মৃতদেহের সাথে এক হ্যান্ডকাপের মাধ্যমে আটকে আছে। সে কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না, কিন্তু কোনো রকমে সে বাড়ির দরজা খুলে বাইরে দেখতে পায় চারপাশে শুধু বরফ আর বরফ। সে কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারে না। এমনকি সে ওই বাড়ির আশেপাশে কিলোমিটারের পর কিলোমিটার পর্যন্ত কোনো জনবসতি নেই। তাই সেই ওই বডিটাকে টেনে হিঁচড়ে আবারও ভেতরে নিয়ে আসে আর নিজের পার্সে তার মোবাইল খুঁজতে শুরু করে। কিন্তু ভেতরে খেয়াল করলে সে দেখতে পায় কেউ একজন পার্স থেকে তার মোবাইলটা বের করে ফুলদানির পানিতে চুবিয়ে রেখেছে, যার কারণে সাহায্যের জন্য কারো কাছে যে কল করবে সেটাও সে পারছে না। যাই হোক, এখান থেকে তার বেঁচে ফিরতে হবে, কিন্তু তার হাজবেন্ডের এই 80 কেজি ওজনের শরীরটা নিয়ে সে কিছুই করে উঠতে পারছে না। তাই ঘরের প্রত্যেকটা জায়গায় শক্ত জাতীয় কিছু খুঁজতে শুরু করে, কিন্তু সেই বাড়িতে এমন কিছুই নেই, যেন কোনো এক সাইকো তাদেরকে সম্পূর্ণ প্ল্যান করেই এখানে মরতে রেখে গেছে। কিন্তু এখনো একটা উপায় ছিল। তাই এভাবে সে কষ্ট করে বাড়ির সামনে গিয়ে মৃত হাজবেন্ডের গাড়ির কাছে পৌঁছায়। কিন্তু এখানেও তার কপাল খারাপ, গাড়ির পেট্রোল ট্যাঙ্ক থেকে সমস্ত পেট্রোল কেউ একজন আগে থেকেই বের করে ফেলেছে। কিন্তু সে খেয়াল করে গাড়ির ভেতরে কিছু রেকর্ডেড কথা আছে। কথাগুলো সে শুনতে শুরু করে। আসলে গতকাল তার হাজবেন্ড এই কথাগুলো রেকর্ড করেছিল, কিন্তু কি ছিল সেই রেকর্ডিং এ, আর এই ঘটনার আসল মাস্টার মাইন্ডটি কে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে দেখতে হবে 2021 সালে মুক্তি পাওয়া আমেরিকান রিভেঞ্জ থ্রিলার সিনেমা, যার নাম টিল ডেথ, অর্থাৎ মৃত্যু অবধি। আর আজকে আমি এটাই সম্পূর্ণ এক্সপ্লেইন করতে যাচ্ছি। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। ঘটনার শুরুটা হয় আজ থেকে ঠিক একদিন আগে। এই যে এই ছবিতে আহত যে মেয়েটাকে দেখছেন, তার নাম হলো এমা। আর আগের ছবিতে আঘাত পাওয়া ব্যক্তিটা এক ভয়ানক ক্রিমিনাল। 1.5 বছর আগে এমাকে সেই ক্রিমিনাল কিডন্যাপ করেছিল, আর সেই যাত্রায় সৌভাগ্যবশত একজন উপরস্থ পুলিশ অফিসার এমাকে বাঁচিয়ে নিয়েছিল। আর এই দুটো ছবি আজ 1.5 বছর পর এমার সামনে এসে পড়েছে। যে পুলিশ অফিসার সেই সময় থেকে বাঁচিয়েছিল, সে বর্তমানে এমার হাজবেন্ড, আর সামনে সেই অপরাধীর ফাঁসি হবে। তাই এমার হাজবেন্ড ববি সেই কেস ফাইলগুলো বের করছে। দুজনের কথাবার্তায় বোঝা যায় তারা হাজবেন্ড ওয়াইফ হলেও দুজনের মধ্যে বেশ অনেকটাই দূরত্ব তৈরি হয়ে গেছে। তবে আজকে তাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই ববি তার সাথে হাসি খুশি থাকার চেষ্টা করে। ববি তাকে নিয়ে একটা 7 স্টার রেস্টুরেন্টে ডিনার করতে বের হয়, যেখানে লিফটে দুজনের সাথে ববির অ্যাসিস্ট্যান্টের দেখা হয়। তার অ্যাসিস্ট্যান্ট আজকে প্রথম এমার সাথে পরিচিত হয়, আর তারপর দুজন তাদের সিটে গিয়ে বসে। ববি তাকে জানায় যে আমাদের সাথে এতদিন যা হয়েছে আজকে আমরা তা ভুলে যাব। এই বলে ববি তাকে একটা সুন্দর চেইন উপহার দেয়, আর তারপর খুব সুন্দর একটা সময় তার সাথে পার করে। দুজনে শহর থেকে কিছুটা বাইরের দিকে রওনা দেয়। ববি এমার চোখ বেঁধে রেখেছে, কারণ তার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। সেখানে প্রায় 2 ঘন্টা গাড়ি চালিয়ে তারা শহর থেকে 100 কিলোমিটার দূরে একটা ফার্ম হাউসে এসে পৌঁছায়। ববি এমাকে ভেতরে নিয়ে যায়, আর তাকে চোখ বাঁধা অবস্থায় এক জায়গায় বসিয়ে 100 পর্যন্ত গুনতে বলে, আর তার আগে যেন সে কোনোভাবেই চোখ না খোলে। এবার এমা তার কথা মতো ঠিক তেমনটাই করে, কিন্তু বিষয়টা তার খুবই অদ্ভুত লাগছিল। তাই ধৈর্য